যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। উঠতে থাকো, তুমি তীরে পৌঁছবে। ঠিক একইভাবে আমি বলতে চাই, কে আছো জোয়ান, হওয়া গুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ, নতুন পৃথিবী পা দিচ্ছ, সেই পৃথিবী তোমাদের ডাকছে। এবং যে কথাটা ডক্টর খান বলেছেন, সবর খান, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করতে। পৃথিবীটাই আর প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে। তুমি টিকতে না পারো, তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে। আমি যখন রাজনীতিতে নামি, তখন আমাকে অনেকে সেই বারাক ওবামার মতো, তোমরা জানো যে বারাক ওবামা অত্যন্ত বিখ্যাত লয়ার ছিলেন এবং সিনেটর ছিলেন এবং আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। উনি যখন রাজনীতিতে নামলেন, তখন তার বন্ধুরা, তার আত্মীয় স্বজনরা তাকে অনেকেই ফোন করে জানালো, তুমি ওই নোংরা প্রফেশনে যাচ্ছ কেন? Why are you going to join the dirty profession? তিনি বললেন, এই ডার্ট থেকেই তো আমি ফুল তৈরি করতে চাই। কারণ রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, রাজনীতির মধ্যে যদি সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার যে লক্ষ্যে দৌড় দেওয়ার যে ইচ্ছা, সেটাকে তৈরি না করা যায়, তাহলে তো রাজনীতি কখনোই সুন্দর হবে না। রাজনীতি হয় পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র একটা সুন্দর স্বপ্ন তৈরি হওয়া দেখতে চাই। আমি তোমাদের সামনে উঠুক দিগন্তে সেই সম্ভাবনা দেখতে চাই। এই বিষয়গুলো কিন্তু সবসময় মনে রাখতে হবে। যেখানে অনেক শুদ্ধ শুদ্ধ আলোচনা হয়েছে, একটা তোমাদের বয়সের ছেলে মেয়েদের জন্য জীবনটা অনেক সুন্দর, জীবনটা অনেক স্বপ্নময় রাখতে হবে। স্বপ্ন সবসময় দেখতে হবে। ওই কথা মার্টিন লুথার কিং, কারণ এটা তিনি বলে গেছেন, আই হ্যাভ এ ড্রিম। এই স্বপ্ন ছাড়া তুমি কোথাও পৌঁছতে পারবে না, ড্রিম ছাড়া তুমি যেতে পারবে না। ইউ মাস্ট হ্যাভ দ্য ড্রিম and you must have the capability to fulfill that dream. এই কথাটা মাথায় রাখবে। আমরা অনেকেই হতাশ হয়ে পড়ছি, অনেকেই বর্তমান এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হচ্ছে দেশটাকে আবার সুন্দর করবার, সুন্দর করে গড়ে তুলবার। কিন্তু আমরা যখন তার দিকে দেখছি যে আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন, চারদিকে দেখছি যে অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। আমার অনুরোধ আমার এই ছেলে মেয়েদের কাছে, ছেলে মেয়ে বলছি কিছু মনে করে না, করে আমার নাতির বয়স 14, তাই না? মনে করছো কি কিছু? আমি এই জন্য বলছি যে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমি যে মানুষটাকে খুব শ্রদ্ধা করি, দুজন কবিদের মধ্যে, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, একজন হচ্ছে নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি প্রায় বলি, আমার সাংবাদিক ভাইরা জানেন, যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। উঠতে থাকো, তুমি তীরে পৌঁছবে। ঠিক একইভাবে আমি বলতে চাই, কে আছো জোয়ান, হওয়া গুয়ান, হাকিছে ভবিষ্যৎ। ভবিষ্যৎ তোমাকে ডাকছে। আজকে তোমরা যারা এখন যৌবনে পা দিচ্ছ, নতুন পৃথিবী পা দিচ্ছ, সেই পৃথিবী তোমাদের ডাকছে। এবং যে কথাটা ডক্টর খান বলেছেন, সবর খান, নিজেকে তৈরি করতে হবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা
পৃথিবীটাই আর প্রতিযোগিতার পৃথিবী হয়ে গেছে। তুমি টিকতে না পারো, তুমি নিক্ষিপ্ত হয়ে যাবে। সেই জায়গায় তোমাকে পৌঁছতে হবে, তার জন্য তোমাকে তৈরি হতে হবে। আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই রকম তো নয়, বরঞ্চ অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র। এখানে শিক্ষার উপরে খুব কম গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা বিএ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে, ঠাকুরের গ্রাম থেকে। সে ঘুরে বেড়ায়, কোনো কাজ পায় না, কারণ বিএ পাস এমএ পাসকে চাকরি দিতে পারেন না। কিন্তু সে যদি বিএসসি পাস করতো অথবা আপনার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা দিতে পারতো, আপনার ইলেকট্রিসিটি অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা অন্যান্য বিষয়গুলোর উপরে, তাহলে কিন্তু তার চাকরি কেউ আটকাতে পারত। এই যে নীতির ব্যাপারটা, এখানেই রাজনীতিবিদদের ফেলিয়ার। আজকে কারিগরি শিক্ষার ব্যবস্থা নাই, তার কোনো ইনস্টিটিউট নাই, ভোকেশনাল সেন্টারগুলো নাই। আমরা এগুলো তৈরি করি না, আমরা বিএ পাস এমএ পাস তৈরি করছি। আর ওই হাই স্কুল টাই স্কুলের জন্য আমরা এখন আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন শিক্ষকদের বেতনের জন্য। এটা তো অনেক ভালো হতে পারত যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধুমাত্র অতি মেধাবী ছাত্রদের জন্য হায়ার এডুকেশন, কিন্তু আমাদের বেশিরভাগ সাধারণ ছাত্রীরা আমরা যদি আপনার ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমাদের সবচেয়ে ভালো আমরা লাভবান হতাম। আমি একটা কথাই বলবো, আবারও বলছি, শেষ করছি, যে আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, ট্রানজিশনাল পিরিয়ড, খুব অস্থিরতা আছে। এই অস্থিরতাকে, এই যে এখানে তো সব জেনজি, তাই না? কি তাই তো নাকি? ভুল বলছি? ওদের চিন্তা, ওদের ভাবনা আর আমাদের চিন্তা ভাবনা আকাশ পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য, এটা অস্বীকার করতে উপায় নেই। হীরা যখন প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে হিজবুত বাহিনীর সমুদ্র ভ্রমণে গেছে এবং তাকে সমুদ্র সম্পর্কে জানানো হয়েছে সেখানে, তখনকার সময় আর এখনকার সময় তো এক নয়। এখন ওরা ওই যে ছোট্ট সেটের মধ্যে গোটা পৃথিবীকে পেয়ে যায়, তাই না? তো অনেকেই ওরা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জানে, এ কথাটা আমাদের বুঝতে হবে। জানাটা, এটাকে ব্যবহার করাটা, এটা কিন্তু সুনির্দিষ্ট মঙ্গল খাতে যেতে হবে, মঙ্গলের জন্য, ধ্বংসের জন্য নয়। আজকে গোটা পৃথিবীতে কিন্তু অস্থিরতা। সব মিলিয়ে আমরা যদি মানব কল্যাণে কাজ করি, সব মিলিয়ে আমরা যদি সুন্দর পৃথিবী তৈরির জন্য কাজ করি সবাই মিলে, তাহলেই আমরা সেটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। তোমাদের জন্য আমাদের দোয়া, তোমাদের জন্য আমাদের সার্বক্ষণিক প্রার্থনা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তোমাদেরকে যেন সঠিকভাবে মানুষ হওয়ার মতো তৈরি করেন। একটা দেশে এই মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কাজ। ধন্যবাদ সবাইকে।